দেশের জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী পরিমণির সাথে অবৈধ সম্পর্কের জের ধরে জোরপূর্বক বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার গোলাম সাকলায়েনকে। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বাধ্যতামূলক অবসর দিতে পিএসসির কাছে সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সাকলায়েনকে চাকরিচ্যুত করার বিষয়ে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, যে কোনো অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে বাংলাদেশ পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। যে অভিযোগ পাওয়া গেছে, অভিযোগটি প্রমাণিত হওয়ায় সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। চাকরি হারানো সাকলায়েন প্রসঙ্গে গণমাধ্যমে পরিমণি তার খারাপ লাগার কথা জানালেও সাকলায়েনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। মঙ্গলবার দুপুরে এক ফেসবুক পোস্টের মাধ্যমে অভিযোগের বিষয়টি তুলে ধরেন পিয়া জান্নাতুল। তিনি জানিয়েছেন, তার বাবার FR টাওয়ার মামলায় ডিবি থেকে দায়িত্বপ্রাপ্ত ছিলেন গোলাম সাকলায়েন। অভিযোগ করেছেন, সাকলায়েন তার বাবার বিরুদ্ধে প্রতারণামূলকভাবে এবং জোরপূর্বক CRPC এর 164 ধারার অধীনে জবানবন্দির জন্য জোরপূর্বক সম্মতি নেওয়ার চেষ্টা করেছিলেন। পিয়া তার বাবাকে সম্মতিমূলক জবানবন্দি না দিতে পরামর্শ দিলেও ডিবি অফিসে পৌঁছানোর পূর্বেই সাকলায়েন লিখিত বক্তব্য নিয়ে আদালতে জমা দেন। তিনি উল্লেখ করেন, এসব বিষয়ে হস্তক্ষেপের জন্যে সাকলায়েন পিয়া জান্নাতুলের ওপর ক্ষিপ্ত হন এবং তার বাবাও তাকে চুপ থাকতে বলেন। এরপরে পিয়া লিখেছেন, অথচ তার জানা ছিল না আমি চুপ থাকার জন্য জন্মগ্রহণ করিনি। সাকলায়েন সম্পর্কে পিয়া আরও বলেছেন, আমার দেখা মতে এই জনাব সাকলায়েন লোকটি অত্যন্ত তীক্ষ্ণ, প্রতিভাবান এবং ধূর্ত, কিন্তু একটা ভুল তার সবকিছুই তছনছ করে দিল। যদিও আমরা মানুষের অপকর্মের জন্য তাদের ক্ষমা করে দেই, কিন্তু প্রকৃতি এবং সর্বশক্তিমান সবসময় রয়েছেন সঠিক বিচার করার জন্যে। এদিকে সাকলায়েন কাণ্ডে পরিমণি গণমাধ্যমে কথা বলতে নারাজ থাকলেও অবশেষে মুখ খুলেছেন তিনি। তার কথায়, বিষয়টি যদি ব্যক্তিগত পর্যায়ে আসে তখন আমি কথা বলবো। এখনো মনে হয় না আমার কোনো কথা বলার দরকার আছে। তবে সাকলায়েনের সাথে পরিমণির কি সম্পর্ক তা নিয়ে কিছু স্পষ্ট বলেননি এই নায়িকা। সাকলায়েনের জন্য খারাপ লাগছে উল্লেখ করে তিনি বলেন, সে ব্যক্তিগত আক্রোশের শিকার। প্রেম ভালোবাসা যাই হোক না কেন, এটা শুধু একটা অদ্ভুত কারণ হিসেবে দাঁড় করানো হয়েছে। আমার মনে হয় সে অন্য কোথাও ব্যক্তিগত আক্রোশের শিকার। যদিও মঙ্গলবার এক ফেসবুক পোস্টে পরিমণি লিখেছেন, বাই বাই রাসেল ভাইপার। তবে এই লেখা দিয়ে কাকে বিদায় জানিয়েছেন তিনি তা পরিষ্কার করেও বলেননি। তবে নেটিজেনদের ধারণা তার এই পোস্ট দিয়ে চলমান ইস্যুকে ইঙ্গিত করেছেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।